হাতের আঘাতে চিকিৎসা নিতে গিয়ে আব্দুল্লাহ আল হোসাইন নামে ৮ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার কুমিল্লার লাকসামের ইউনিটি ট্রমা হাসপাতালে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ও স্বজনরা হাসপাতালের সামনে মরদেহ রেখে বিক্ষোভ করছে। নিহত শিশু হোসাইন লাকসাম উপজেলার কেমতলী গ্রামের হারুনুর রশিদের একমাত্র ছেলে। স্বজনরা জানান, খেলাধুলার সময় হাতে ব্যথা পেলে আব্দুল্লাহকে দ্রুত লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাহেদ আনোয়ার ভূঁইয়া শিশুটিকে ভর্তি দিয়ে অপারেশনের পরামর্শ দেন এবং প্রায় ৩৫,০০০ টাকা খরচের কথাও জানান। সন্তানের সুস্থতার আশায় পরিবার অপারেশনে সম্মতি দেয়। বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সময় পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর অবস্থা আশঙ্কাজনক এবং দ্রুত কুমিল্লায় নিয়ে যেতে হবে। পরে স্বজনরা অ্যাম্বুলেন্স করে তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে বলে জানান। চার ৫ ঘন্টা বাইর করে না, বাইর করে হঠাৎ ফোন করতেছে, অ্যাম্বুলেন্স দেখতাম, ওই লিখলো মডার্নে নিয়ে যেতাম। কি জন্য? মডার্নে আইসিইউ ঢুকে দেবো। পরেক্ষণে অনেক জন্য আপনাকে আনছি, কি হয়েছে বলতেছে যে আপনার ছেলের অবস্থা বেশি বলে না, খুব গুরুতর অবস্থা, বা ছেলে মারা গেছে। এখন কি করবে? এখন কি করবেন? আমি সুস্থ ছেলে আছি, মৃত্যু। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা মরদেহ নিয়ে আবার লাকসামে ফিরে এসে হাসপাতালের সামনে অবস্থান নেন এবং দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু সমাধানে আশ্বাস দিলেও তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একটা হাত ভাঙা রোগী আসছে, আসার পরে তারা অজ্ঞানের ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা চলাকালীন ওই ছেলেরা হুঁশ আসে। পরবর্তীতে তারা বুঝতে পেরে এটা মারা গিয়েছে, তারা বুঝতে পেরে তাদেরকে কুমিল্লা পাঠায়। কুমিল্লা থেকে কুমিল্লার ডাক্তাররা মৃত ঘোষণা করে। তারা আসার পর আমাদের এখানে যখন মানুষ হট্টগোল করতেছে, এখানে মিছিল করছে, তখন আমাদের হয়তো এমপি মহোদয়ের কারণে ব্যাপারটা যায়। এমপি মহোদয় আমাদের লাকসামের সিনিয়র নেতৃত্বের কাছে তাৎক্ষণিক কল দেয় যে এটা সুস্থভাবে দেখার জন্য। আমাদের সিনিয়র নেতা আমাদের মোশারফ হোসেন মুসু ভাই, আমাদের বাদল ভাই, মজির কাকা সহ তাৎক্ষণিক আমরা আশপাশে যারা আছি তাদেরকে বলছে এখানে একটা ঘটনা হয়ে গেছে, আর যেহেতু কোনো ঘটনা না হয়, কোনো জ্বালা পোড়া ভাঙচুর না হয়, এটা তোমরা দেখো। আর রোগীর ফ্যামিলি বা লাশের যে ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে কথা বলে পরবর্তীতে তারা এটা সমাধান করার ব্যবস্থা করবে। নিহতের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয়দের মধ্যেও এই ঘটনায় ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি উঠেছে। লাকসাম থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমদ জানান, এই বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।